আচ্ছা শোনো, তোমার অতিথিরা এক একজন বড়ই অদ্ভুত। গতকাল কে এসেছিল জানো? কে? নন্দী বলছিল এক রাক্ষস এসেছিল। বলছে শিবজি আশীর্বাদ দিন, যেন কেউ আমাকে মারতে না পারে। ও মা, আমি তো বলেছিলাম তোমার নিজের ছায়া ছাড়া আর কেউ তোমায় মারতে পারবে না। আরে সেই ছায়া দিয়েই তো তাকে পরে মেরে দিলে। এই যে তোমার পুরনো চাল। কি করব বলো, এমন পলিসি আমাদের দপ্তরে। কিন্তু এভাবে আশীর্বাদ দিয়ে তুমি কি নিজের বিপদ নিজে ডেকে আনো না? বিপদে থাকলে তো জীবনে জমে ওঠে। শান্তি তো শুধু ধ্যানে নয়, উত্তাপেও আনন্দ। আচ্ছা শোনো, তুমি তো বলো সব ত্যাগ করে বসে আছো, ঠিক? হ্যাঁ, সব ত্যাগ করেছি। রাজ্য, সিংহাসন, গহনা, সব। তাহলে আমার সোনার শাখা নিয়ে কে গেছে? আমি খুঁজে পাচ্ছি না। হে হে, ওটা সোনার ছিল? আহ, আমি ভাবলাম বেলপাতা দিয়ে বানানো কিছু। তাই নিয়ে গেছে তুমিও? আমি মানে আমার ধ্যানে বোধহয় আটকে গিয়েছিল। ধ্যান না হাত, ওটা তো ফেরত দাও। ঠিক আছে, তবে চা, চা চাই। তুমি তো একেবারে বাটপার সিস্টেম চালু করেছো দেখছি। মা, সংসার করতে হলে একটু দেনা পাওনা তো চলবেই। ঠিক বলেছ। তবে এবার আমি এক কাজ করব, তোমার জন্য একটা স্মার্টফোন আনবো। আরে, আমি তো ত্রিনয়ন নিয়ে থাকি। স্মার্টফোন নিয়ে কি করব?